12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে গণভোটের ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে হাইকোর্টে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ এই রিট দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। চলতি সপ্তাহে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির উপর শুনানি হতে পারে বলে জানান রিটকারী। আইনজীবী ইউনুস আলী আকন্দ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কথা সংবিধানে কোথাও উল্লেখ নেই, তাই এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। এখনও তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার অধীনে নির্বাচন হতে পারে বলে দাবি করেন তিনি। অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন কেন অবৈধ নয় তা জানতে চেয়েও রুল জারি আবেদন করা হয়েছে। উচ্চ আদালতের সিদ্ধান্ত মোতাবেক এটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন এখনও করতে পারে এবং তত্ত্বাবধায়ক সরকার এখনও গঠন করতে পারে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কোনো অবস্থাতেই কোনো আইনেই নাই নির্বাচন পরিচালনা করা। নির্বাচন করতেছে, গণভোট করতেছে অন্তর্বর্তীকালীন সরকার, কোনো আইন নেই।